বাড়িঘর নাই তাও আমি জানছি, তারপরে তো আমি তোরই নিয়ে আমি থাকতে চেয়েছিলাম। কেন তুই এগুলো করস? আমি তো এগুলো মানতে পারি না। তাহলে আজকে হয়তো আমি তোরে মারবো না, তো আমি মরে যাবো। হাজারির মেয়ে, এই হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই মহিলা, ওনাদের বাড়ি হচ্ছে কুমিল্লা মিয়াবাজার, 14 গ্রাম থানা ওনাদের মিয়াবাজার। জন্য আমার সংসারটা ভেঙে দিল। অন্ততটুকু আপনি সন্তান কি জিনিস, স্বামী কি জিনিস বুঝেন। আপনি আমার সন্তানটার এতিম করেন, আমার ভালোবাসা থেকে বঞ্চিত করেন না। চরিত্র এই জিনিসটা দুটোই ওর খারাপ। তো এর জন্য ও আমার সংসারটা ভেঙে দিল। আমার এই সাজানো গুছানো সংসার, ইভেন আমার বাচ্চা, আমাদের 2টা বাচ্চাও নষ্ট করে ফেলায়। ও এইভাবে পরকীয়া আসক্তর কারণে, বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে কথা বলার কারণে ও আমাদের 2টা বাচ্চাও, ইভেন লুবি। ওরা আমার বিয়ের পর থেকে মানে দেখা করে ওদের লোভ থাকতো। হ্যাঁ, ইভেন ও পরকীয়ার জন্যই আমার সংসারটা ভেঙে দিল। ইভেন আমাকে সে ডিভোর্স দেয়। আমাদের একটা সন্তান আছে 7 বছরের। ও যখন আমার এই সন্তানের সময়ও, গর্ভকালীন সময়ও, ও তখনও একটা নারীর সাথে আসক্ত হয়। সেই নারীটাও বিবাহিত ছিল, সেইটাও আমি ছাড়াই। তারপরে আবার এখন যখন আমাদের ডিভোর্সের কেন্দ্র হয় শুধু একটা মেয়ে নিয়ে, শুধু এই মেয়েটা নিয়ে। এই হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই মহিলা, ওনাদের বাড়ি হচ্ছে কুমিল্লা মিয়াবাজার, 14 গ্রাম থানা ওনাদের মিয়াবাজার, জয়নাল হাজারির মেয়ে। ঠিক আছে, জয়নাল হাজারির মেয়ে। ইভেন এই মেয়ে কেন্দ্র করেই আমাদের ডিভোর্সটা হয়। ইভেন আমার হাজব্যান্ড পরকীয়া করে। তারপরে এই মেয়ে নিয়ে যখন আমাদের ঝগড়াঝাটি হয় আমি জানি, তারপরে ও আমাকে, অক্টোবর মাসে গ্যাঞ্জাম হয়, নভেম্বর মাসে ও আমাদের ডিভোর্সে যায়। ডিভোর্সে যাওয়ার পরে আমি যখন এই মেয়ের সাথে জানতে পারি যে ও একটা মেয়ের সাথে রিলেশন আছে, আমি নাম্বার সংগ্রহ করে ইভেন ওর ফোন থেকে আমি এই মেয়ের সাথে কথা বলি। ঠিক আছে, ওই মেয়ের সাথে আমি কথা বলে সমস্ত হিস্ট্রি বলি। ইভেন আমি এই মেয়ের লাস্টে এতটুকু বলি যে বোন, আমার একটা মেয়ে আছে, অন্ততটুকু আপনি সন্তান কি জিনিস, স্বামী কি জিনিস বুঝেন। আপনি আমার সন্তানটার এতিম করেন না, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেন না। আমি এই মেয়ের সাথে বলি, কিন্তু ও একটা থার্ড পার্সোনাল মেয়ে, তারপর আমার ওর সাথে কথা বলা উচিত হয় নাই। আমি তারপরও বলছি, কেন বলছি, আমার বাচ্চাটার জন্য শুধু। আমি ইভেন এদেরকে এরাও বলছি, ওর বাবাদের, আপনার শহর বলেন গ্রাম বলেন, ওদের কোথাও কোনো বাড়িঘর নাই, ওদের কোথাও বাড়িঘর নাই। ইভেন ও একটা সরকারি প্রতিষ্ঠানে জব করে, কিন্তু ওর চাকরিটাও সরকারি না, ও বাংলাদেশ বেতারে জব করে। তো যাই হোক, ওদের সবচেয়ে লোভ, ইভেন ওর চরিত্র, এই জিনিসটা দুটোই ওর খারাপ। তো এর জন্য ও আমার সংসারটা ভেঙে দিল। আমার এই সাজানো গুছানো সংসার, ইভেন আমার বাচ্চা, এগুলো শেষ করে দিল ও। ইভেন আমি এই ডিভোর্সের পরে আমি একটা যৌতুক মামলাতেও যাই, সেই জায়গায় আমি কোনো রায় পাই না। কারণ জজ বলা হয়েছিল, কোর্ট ম্যাজিস্ট্রেট তো চেঞ্জ করা হয়, ম্যাজিস্ট্রেট বলছিল যে আপনি যদি প্রুফ নিয়ে আসতে পারেন তাহলে তার ব্যবস্থা নিব, কিন্তু সেইখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তখন হয় কি, আর একটা ম্যাজিস্ট্রেট দেওয়া হয়, তখন ওই ম্যাজিস্ট্রেট, আপনার তো স্বামী, সে হ্যাঁ, আপনি পাশে ঘুমিয়ে দিয়েছেন, সে অন্য মেয়ের সাথে কথা বলে, তখন স্ত্রী হিসাবে এটা খুব কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট দেখেই তো এইগুলো হয়। আমি তখন ওই দিন আমি তার সাথে অনেক আমাদের ঝামেলা হয়। ইভেন এক ফাঁকে আমি ওরা শুধু এতটুকু বললাম যে আমার শুধু তোরই লাগবে, আমি কখনো তোর টাকা পয়সা কিচ্ছু চাই নাই, তোর বাড়িঘর নাই তাও আমি জানছি, তারপরে তো আমি তোরই নিয়ে আমি থাকতে চেয়েছিলাম। কেন তুই এগুলো করস? আমি তো এগুলো মানতে পারি না। তাহলে আজকে হয়তো আমি তোরে মারবো না, তো আমি মরে যাব। এই বলাতে ও আমার একটা কি করে, বিছনা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দেয়। তখন আমার আরও খারাপ লাগে ওর প্রতি। তখন আমি এই খারাপ লাগা থেকে আমি ওরে বলছি যে তুই আমার রিলেশন করে বিয়ে করছস, ইভেন আরও একটা রিলেশনে গেছস, ইভেন আমাদের 2টা বাচ্চাও নষ্ট করে ফেলায়। ও এইভাবে পরকীয়া আসক্তর কারণে, বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে কথা বলার কারণে ও আমাদের 2টা বাচ্চাও নষ্ট করে। আমি 2024-এ ইভেন 25-এ আমি কনসেপ্ট করি, তখনও আমার 2টা বাচ্চা নষ্ট করে। যে তুই আমার বাচ্চা নষ্ট করে দিলি, ইভেন তুই প্রায় সময় পরনারীর প্রতি আসক্ত হয়ে যাস। কি নাই আমার ভিতরে যে তোর এই বুড়া বেডিগোর দ্বারা যাইতে হইব, বিবাহিত মহিলার কাছে যাইতে হইব, বাচ্চা কাচ্চার মা? তাহলে তুই কেন যাবি? এই জিনিসটার উত্তর আমারে দিবি তুই। যদি তুই না দিতে পারস, আজকে হয়তো তোরে মারবো, নয়তো আমি মরে যাবো। কারণ তুই আমার বাচ্চাগুলো যখন মারছস এই পরকীয়ার কারণে, আমারও যতটা মা হিসেবে কষ্ট হয়, তোরে মায়েরা দেখবো যে তোর মার কতটা কষ্ট হয়, যেহেতু তোর মা তোকে শাসন না করে। ওর মা কখনো ওরে শাসন করতো না। ওর মা ইভেন ধরেন আমাদের যখন এই বাচ্চাটার সময় ও একটা মেয়ের সাথে পরকীয়া করে, তখনও হয় কি, ওর মারে বিচার দেওয়ার পর ওর মারও বলে, নাদিম তোর বাবা এই বয়সে ওইবারে জরিনারে দিয়েছে না চানাচুরের প্যাকেট, মানে তার ভাষায় বুঝাইতো কি, তোর বাবা দিত, তুইও কর, তুই কেন করস না? এইগুলো মানে উনি আরও উৎসাহিত দিত, উনি কখনো শাসন করতো না। আমার শাশুড়ি, উনি, হ্যাঁ, ও মা হিসেবে আছে না, যে ধরেন আমি এই ছবিগুলো আমি ওনাকে দেখাইছি 8 পিস ভাত। এই ঘটনাটা যখন হয় তখন আমি ওনার ছেলেরে বা ওর বোনেরে, ওর মায়েরও এই ছবিগুলো তুলে দেই। একটা মা যদি ছেলের কলার ধরে বলে যে বাবা তোর বউ বাচ্চা আছে,
তুই কেন অন্য মেয়ের কাছে যাবি, আর এই মেয়েটা বুড়া একটা বেডি, এর কাছে কেন যাবি তুই? মানে এইভাবে একটা মা যদি বলে ছেলে অবশ্যই একটু না একটু হলেও বুঝে, আর ও এত